বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পর্তুগালের কমিটির সদস্য সচিব সাইদ আহমেদ সুইট এবং যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজের বিরুদ্ধে মিথ্যা সংবাদ হচ্ছে জানিয়ে প্রতিবাদ সভা করেছে পর্তুগালের বেজা শাখা বিএনপি। শনিবার সন্ধ্যায় ভিলা নোভা দ্য মিলফন্তেজ এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় বক্তারা অভিযোগ করেন একটি চক্র পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। প্রতিবাদ সভার সভাপতি বেজা বিএনপির সিনিয়র নেতা বদির উদ্দিন আহমেদ কামরান বলেন, কিছু অনুপ্রবেশকারী পর্তুগাল বিএনপি তথা বেজা বিএনপির নামে টাকা দিয়ে মিথ্যা বানোয়াট নিউজ করিয়েছে। আমরা এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় বুই4 মিডিয়ার এই অপপ্রচারের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান। বেজা বিএনপির সিনিয়র নেতা কামিল আহমেদ পরিচালনায় সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন বিএনপি নেতা আবু নাইম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বেজা বিএনপি নেতা রতন আহমেদ। বেজা বিএনপির সিনিয়র নেতা মইনুল ইসলাম বলেন, পর্তুগাল বিএনপি ঐক্যবদ্ধ, এখানে কোনো ধরনের দুষ্কৃতকারীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। ঐক্যবদ্ধ বিএনপিকে মিথ্যা গুজব ছড়িয়ে বিভ্রান্ত করা যাবে না। এই সময় বিএনপি নেতারা বলেন, সম্প্রতি বেজা জেলা বিএনপি কমিটি গঠনের পর একটি গ্রুপ গুজব ছড়িয়েছে যে টাকার বিনিময় কমিটি গঠন করা হয়েছে। মূলত সাংগঠনিক সকল আয়োজন সম্পূর্ণ করে যোগ্যতার ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বেজা বিএনপি নেতা কাজী ইব্রাহিম, বারুফ আহমেদ, সুহেল উদ্দিন, আশরাফ মোল্লা, রমজান মিয়া, বিল্লাল হাজারি, ফজলু মিয়া, যুবদল নেতা সুমন মিয়া। এই সময় আরও উপস্থিত ছিলেন রাজ্জাক আহমেদ, নাজমুল হাসান রাজু, রুহুল আমিন, জাফর, ইমন আহমেদ, নাজমুল হুসাইন, সাইদুল ইসলাম, সোহেল আহমেদ, ইকরাম আহমেদ, সৈয়দ কবির শাহ আলম, আরমান আহমেদ প্রমুখ। প্রত্যেক বিশেষ অতিথিবৃন্দ এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ